গাজা উপত্যকায় 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হওয়া চলমান যুদ্ধের মধ্যে ইসরায়েলি সেনাবাহিনীর আইডিএফ 880 সদস্য নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করে নিহতদের নামের তালিকা প্রকাশ করেছে আইডিএফ। টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে 329 জন প্রাণ হারায় 7 অক্টোবর হামাসের আকস্মিক হামলার দিনই। এরপর গাজা ভূখণ্ডে ইসরায়েলি স্থল অভিযানের সময় আরও অন্তত 436 সেনা নিহত হয়। এছাড়াও ইসরায়েলি পুলিশের প্রকাশিত পৃথক তালিকা অনুযায়ী গাজায় ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে সরাসরি সংঘর্ষে পুলিশের 58 সদস্য নিহত হয়েছেন। তাদের মধ্যে অনেকেই উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। আইডিএফ জানায়, লেবাননের হিজবুল্লাহর গোষ্ঠীর সঙ্গে সীমান্ত সংঘর্ষে ইসরায়েলের আরও 80 সেনা নিহত হয়। পশ্চিম তীর এবং ইসরায়েলের অভ্যন্তরেও সংঘর্ষে 17 সেনা প্রাণ হারিয়েছে। এছাড়া ইরাক থেকে পরিচালিত ড্রোন হামলায় 2 জন এবং ইরান থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় 1 জন সেনা নিহত হয় বলে জানিয়েছে আইডিএফ। আইডিএফ এর তালিকায় আরও উল্লেখ রয়েছে যুদ্ধক্ষেত্রের বাইরে বিভিন্ন দুর্ঘটনায় সেনা হতাহতের ঘটনা, যেমন ফিলিস্তিন পশ্চিম তীরে গুলিতে 1 জন, লেবানন সীমান্তে গোলাবারুদ বিস্ফোরণে 1 জন এবং উত্তর ইসরায়েলের ট্যাঙ্ক দুর্ঘটনায় 2 সেনা নিহত হয়েছে। এই যুদ্ধের সূচনা লগ্ন থেকেই ইসরায়েল গাজা উপত্যকায় ব্যাপক বিমান ও স্থল হামলা চালিয়ে আসছে। ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত 56,331 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে 56% নারী ও শিশু। এছাড়া 1,32,632 ফিলিস্তিনি আহত হয়েছেন, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক।